বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরায়েল। এছাড়া রয়েছে পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দেব, সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার উৎসকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সর্বশেষ রয়েছে, ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলে বেদনাদায়ক জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি প্রেসিডেন্ট রাইসের। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে। বিবৃতিতে জানানো হয়, ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হন। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হিজবুল্লাহরা ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক 3টি দল কাজ শুরু করে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত শিরা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের কাফর শুভা এলাকায় আল আকসা আল সামাকা অবস্থানে গোলাবর্ষণ করছে হিজবুল্লাহ যোদ্ধারা। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণের উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর আন্দোলন পরিষ্কার করে বলছে, গাজার উপর যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখবে। ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারালো ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ইসলামিক জিহাদ আন্দোলনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানের মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। আল হিন্দি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যেই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তি প্রাথমিক সতর্কবার্তা মাত্র। ইরানের কর্মকর্তারা এ ধরনের কথা বলছেন। তারা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মধ্য দিয়ে ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত। ইসরায়েলের উপর ইরানি হামলা প্রসঙ্গে আল হিন্দি আরও বলেন, ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। আমেরিকা নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরায়েলের নেই। সেখানে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী আন্দোলনের মতো নেতা গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি সহযোগিতা করার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূ রাজনৈতিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা দরকার। গাজায় ইসরায়েলি বন্দীদের ব্যাপারে আল হিন্দি বলেছেন, খুব কম মূল্যে আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চান, কিন্তু বন্দীরা এখন আর তাদের হাতে ট্রাম্প কার্ড। ইসরায়েলকে যুদ্ধবিরতির ব্যাপারে সম্ভাব্য চুক্তিতে অবশ্যই বড় রকমের মূল্য দিতে হবে। ইসরায়েল গাজার স্থল যুদ্ধে কৌশলগত ব্যর্থতার মুখে পড়ছেন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে পরিস্থিতি মূল্যায়ন করছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ঘটনাবলী মূল্যায়ন করছে। ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব কথা ও নেতাদের টেলিফোনে কথা বলছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেছেন। ফোন আলাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা ও উত্তেজনা ছড়িয়ে পড়া এবং বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে গাজা পরিস্থিতির বিশেষ গুরুত্ব পায়। কাতারের আমিরের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে শেখ তামিম আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধের বিস্তৃতি ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এবং আরব লীগের সদস্য। এদিকে সিরিয়ার ইরানি কূটনৈতিক মিশনে হামলার উৎসকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত ও হিসেবি জবাব দিয়েছেন। তিনি বলেন, সিরিয়া ইরানি কূটনৈতিক মিশনে ইহুদিবাদী ইসরায়েল যে উৎস থেকে হামলা চালানো হয়েছিল, সেই সামরিক গোয়েন্দা ও ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গত মঙ্গলবার শেষ বেলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামারেকার সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন আমির আবদুল্লাহিয়ান। দুই মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অবিলম্বে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমির আবদুল্লাহিয়ান জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েল যে অপরাধ করছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় নিখুঁত এবং হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলের যেসব ঘাঁটি ইরানি কনসুলেট ভবনে হামলার সঙ্গে জড়িত ছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে। ইরানি কনসুলেট ভবনের বিরুদ্ধে জাপানের সুস্পষ্ট অবস্থান এবং নিন্দার কথা উল্লেখ করে ইয়োকো কামাইকিয়া বলেন, জাপান বিশ্বাস করে কূটনৈতিক মিশনগুলোতে হামলার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাত এবং উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি প্রেসিডেন্ট রাইসির। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাত করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি এর সঙ্গে গতকাল সোমবার টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। এর 2 দিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা এখন ঘোষণা করছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকে ভয়াবহ ও ব্যাপক বেদনাদায়ক জবাব দেওয়া হবে। ইরানি সিরিয়ার কনসুলেট ভবনে ইসরায়েলের বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন। এই কারণে ইহুদিবাদী ইসরায়েল এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, সেগুলোকে শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেছেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা কয়েকটি দেশের বিচার বিবেচনাহীন সমর্থন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে যে শিশু হত্যা, গণহত্যা ও ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে তার প্রতি আমেরিকা ও পশ্চিম দেশগুলো পূর্ণ সমর্থন দিচ্ছেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে তার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং প্রশংসা করে কাতারের আমির বলেন, ইরানের পক্ষ থেকে সবার সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েল যখন ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে, কাতারের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরিষ্কারভাবে নিন্দা জানানো হয়।